ভাই রে, ও পদ্মরানের মা, যে ঘরের মধ্যে লাল টুকটুকে বেনারসি শাড়ি পইরা যে ঘরের মধ্যে প্রবেশ করেছিল গো মা, ওই ঘর থেকে একদিন সাদা কাপড়ের কাপড় পইরা কিন্তু বের হবা মাগো। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কানের দুলগুলো একটা একটা করে খোলা হবে ও মাগো। তোমার নাকের ফুলটা খোলা হবে, তোমার হাতের সোনার চুড়িগুলো খোলা হবে, তোমাকে সাদা কাপড়ে প্যাকেট করা হবে, মাইকে এলান হবে আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুল সত্তার আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, মারুফ বিল্লাহ বিপ্লবী আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নয়। এ ভাই, যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে প্যাকেট করে রাখবে রে ভাই। এ ভাই রে, সন্তানগুলো সেদিন চতুর্দিক দিয়ে কাঁদতে থাকবে। দেখতে দেখতে বাস্তবের ভেতর গিয়ে যখন বাঁশ কাটা হবে, মুহূর্তের ভেতরে আত্মীয় স্বজন সব জমা হয়ে যাবে। সব মানুষগুলি আপনার আমার বিরহ বেদনায় হয়তো বা কাঁদবে, কিন্তু কোনো একজন মানুষ তোমাকে আমাকে বাঁচাবার অধিকার নাই। দেখতে দেখতে যত বড় আপন হও না কেন, যত বড় মধুর মহাব্বতের ভালোবাসার মানুষ হও না কেন, একটা দিন পর্যন্ত বাড়ির ভেতরে থাকতে দেওয়া হবে না। যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে। মাথার দিকে মরণ দিবে, পায়ের দিকে মরণ দিবে। যারা যায় নামাজের আগ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে। সর্বোচ্চ কবরে ঢোকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে। এ ভাই রে, আজ তো আমরা দুনিয়ার চাকচিক্যর মায়ায় পড়ে গেছি, দুনিয়ার মহাব্বতে পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি। কবি কত সুন্দর করে বলেন রে বাবা। এ ভাই রে, কবি কত সুন্দর করে বলেন, কভি সুকাহাই কভি দুকাহাই, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया में बदलती है। दुनिया কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, সুখ দুঃখ হাসি কান্না দিয়ে এই দুনিয়া সাজানো, আখিরাত সাজানো স্থায়ী শান্তির দ্বারা রে বাবা। জান্নাতের মধ্যে শান্তি ব্যতিরেকে অন্য আর কিছু নাই, জাহান্নামের মধ্যে শান্তি নামক কোনো বস্তু নাই রে ভাই। ওই জান্নাত ওই জাহান্নাম আপনার আমার জন্য অপেক্ষা করছি। আমরা যদি এক মালিক, এক রব, এক আল্লাহকে সন্তুষ্ট করে যদি এই দুনিয়ার সফর যদি শেষ করে আমরা যদি কবরে যাইতে পারি, ভাইরে ওই কবর আপনার আমার জন্য অন্ধকার কবর থাকবে না। ওই কবর আপনার আমার জন্য সাপ বিচ্ছুর ঘর থাকবে না। ওই কবর আপনার আমার জন্য পোকামাকড়ের ঘর থাকবে না। ওই কবরটাকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার বলেন। আমার মালিক ডাক দেয়, কয়ে গোলাম, যখন তুমি জান্নাতের ভিতরে ঢুকবা, জান্নাতের ভিতরে ঢোকার পর জান্নাতের তোমাকে মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। শুধু জান্নাতের মালিক বানায়া দিব না রে গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, ওই জান্নাতের ভেতরে যে একবার ঢুকবে, ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হবে না।
ওই জান্নাতের হায়াতটা কেমন হবে? কয় তামাম পৃথিবীর গাছগুলো কেটে কেটে যদি কলম বানায়, রে ভাই রে, তামাম পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, তামাম পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো শেষ হয়ে যাবে। আপনার আমার ওই জিন্দিগির হায়াত, জান্নাতের জিন্দিগির হায়াত কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত আপনার আমার সামনে রে বাবা, এই জান্নাতকে সামনে রেখে কেমনে গুনাহের মধ্যে লিপ্ত হও, কেমনে নামাজ থেকে বাদ পড়ো, কেমনে আল্লাহর জিকির থেকে দূরে থাকো। এ ভাই রে, কেমনে আল্লাহর কোরআন থেকে তুমি দূরে থাকো। আজ আপনারা এখানে যারা আসছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবা কারা কারা আল্লাহর কোরআন পড়তে জানেন, আমার মনে হয় অনেকেই বলবেন যে হুজুর আমি কোরআন পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলবে হুজুর পারি না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কারা কারা ইশারা নামাজ আদায় করে এই জান্নাতের বাগানের মধ্যে বসেছেন, অনেকেই বলবে হুজুর আমি ইশার নামাজটাও পড়ি নাই। এখানে অনেক মুসলমান আছে রে বাবা যারা শুধু ইশার নামাজ নয়, জিন্দিগিতে কোনো দিন এই কপাল আল্লাহর কুদরতে পায়ে লাগাই নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আপনাদের মাঝে আমাদের মাঝে এখানে আছেন যারা আল্লাহর কোরআন কোনো দিন ছুঁয়ে দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের হরফগুলো দেখতে কেমন নীল নাল্লা সাদা, মুসলমানের সন্তান জানে না। মা বোনেরা স্টার জলসা জি বাংলা দেখে দেখে তার জীবনের সময়গুলো কাটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? নর্তকীদের নাচ গান দেখে দেখে তাদের জীবনের সময়গুলো কাটিয়ে দেয়। ভাই রে, কি নিয়ে কবরে চলে যাব একটু চিন্তা করার বিষয় কি বিষয় না? যখন আপনাকে আমাকে বাজার সাদা কাপড়ে প্যাকেট করে, এ ভাই রে, যখন আপনাকে আমাকে চার বেহালাল পালকি চড়াইয়া ওই যে কবর, ওই কবরের দিকে নিয়ে যাবে রে বাবা, সন্তানগুলো চতুর্দিক দিয়ে কাঁদতে থাকবে। হায় হায়, দেখতে দেখতে বাস্তবের ভেতর গিয়ে যখন বাস কাটা হবে, মুহূর্তের ভেতরে আত্মীয় স্বজন সব জমা হয়ে যাবে। সব মানুষগুলি আপনার আমার বিরহ বেদনায় হয়তো বা কাঁদবে, কিন্তু কোনো একজন মানুষ আপনাকে আমাকে বাঁচাবার অধিকার নাই রে ভাই। দেখতে দেখতে যত বড় আপন হও না কেন, যত বড় মধুর মহাব্বতের ভালোবাসার মানুষ হও না কেন, একটা দিন পর্যন্ত তোমাকে আমাকে বাড়ির ভেতরে থাকতে দেওয়া হবে না। যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে, মাথার দিকে মরণ দিবে, পায়ের দিকে মরণ দিবে। জানাজা নামাজের আগ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে রে বাবা। সর্বোচ্চ কবরে ঢোকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে। এরপর তখন যখন আপনাকে আমাকে কবরে নামানো হবে, উপরে সুন্দর করে একের পর একটা বাঁশের খাটনি যখন লাগিয়ে দেয়, এই যে দুনিয়ার সব কারবাজারি শেষ হইয়া যায়, এখন তো দুনিয়ার কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। কেইসে কেইসে তাজেদারো বাদশাহ চল বসে, ও খুজি না বালাখানা শান শৌকত ক্যা হুই। এ ভাই রে, ও পত্তরানের মা, যে ঘরের মধ্যে লাল টুকটুকে বেনারসি শাড়ি পইরা যে ঘরের মধ্যে প্রবেশ করেছিল গো মা, ওই ঘর থেকে একদিন সাদা কাপড়ের কাপড় পইরা কিন্তু বের হবা। মাগো, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কানের দুলগুলো একটা একটা করে খোলা হবে। ও মাগো, তোমার নাকের ফুলটা খোলা হবে, তোমার হাতের সোনার চুড়িগুলো খোলা হবে, তোমাকে সাদা কাপড়ে প্যাকেট করা হবে, মাইকে এলান হবে, আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুল সত্তার আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, মারুফ বিল্লাহ বিপ্লবী আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নয়। এ ভাই, যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে প্যাকেট করে রাখবে রে ভাই।
হয়। এ ভাই রে, সন্তানগুলো সেদিন চতুর্দিক দিয়ে কাঁদতে থাকবে। দেখতে দেখতে বাস্তবের ভেতর গিয়ে যখন বাঁশ কাটা হবে, মুহূর্তের ভেতরে আত্মীয় স্বজন সব জমা হয়ে যাবে। সব মানুষগুলি আপনার আমার বিরহ বেদনায় হয়তো বা কাঁদবে, কিন্তু কোনো একজন মানুষ তোমাকে আমাকে বাঁচাবার অধিকার নাই। দেখতে দেখতে যত বড় আপন হও না কেন, যত বড় মধুর মহাব্বতের ভালোবাসার মানুষ হও না কেন, একটা দিন পর্যন্ত বাড়ির ভেতরে থাকতে দেওয়া হবে না। যত সম্ভব তাড়াতাড়ি সাদা কাপড়ে পেঁচিয়ে দেওয়া হবে। মাথার দিকে মরণ দিবে, পায়ের দিকে মরণ দিবে। যারা জান আমাদের আজ পর্যন্ত মানুষ দেখতে চাইলে আপনার আমার চেহারা খুলিয়ে দেখিয়ে দিবে। সর্বোচ্চ কবরে ঢোকানোর আগ পর্যন্ত আপনার আমার চেহারা দেখানো হবে। এরপর তখন যখন আপনাকে আমাকে কবরে নামানো হবে, উপরে সুন্দর করে একের পর একটা বাঁশের খাটলি যখন লাগিয়ে দেয়, এই যে দুনিয়ার সবকার বাজারি শেষ হইয়া যায়, এখন তো দুনিয়ার কোনো বন্ধু খুঁজে পাওয়া যায় না। এ ভাই রে, কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনি আপনার বাবার কবরের কাছে গিয়ে ডাক দাও, দেখবা মুসলমান কোন ডাকের সারা দেওয়ার যোগ্যতা তার নাই। কথাগুলো যদি বিশ্বাস না হয়, আপনি আপনার বাবার কবরের কাছে গিয়ে ডাক দাও, দেখবা মুসলমান কোন ডাকের সারা দেওয়ার যোগ্যতা তার নাই। আজকে আমি আর আপনি যেই বাড়ির মালিক, ওই বাড়ির মালিক কিন্তু আপনি আমি ছিলাম না রে ভাই। ওই বাড়ির মালিক ছিল আপনার আমার দাদা। তাদের দাপটে পুরা গ্রামের মানুষ পর্যন্ত কাঁদত। কই দাদা তো কবরের ভেতরে চলে গেছে, কই দাদার তো কোনো চিহ্ন নাই। দাদা দাদা বলে ডাক দিলে আরে দাদা ডাকের কোনো উত্তর দেয় না। মা মা বলে ডাক দিলে মা ডাকের কোনো উত্তর দেয় না রে ভাই। একটু তাকান, আমি আমার এই হাত দিয়ে 4 বছর আগে মা জননীকে কবরে রেখে আসছি রে বাবা। আর যখন মাহফিল শেষ করে বাড়িতে যায়, মার কাটটা বাড়ির কোলায় পড়ে আছে, কিন্তু চলম দুকিনি মালায়। মার চশমাটা বাড়ির কোলায় পড়ে আছে, কিন্তু চলম দুকিনি মা নাই। মা যে খাটের মধ্যে ঘুমিয়ে থাকতো, মার খাটটা এখনই ঠিকই আছে, কিন্তু জনম দুকুনি মা নাই। মার কবরের পাশে গিয়ে মা মা বলে ডাক দিলে মা ডাকের কোনো উত্তর দেয় না। আপনাদের মাঝখান থেকে যাদের বাবা নাই, ওই বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে ডাক দিলে বাবা ডাকের কোনো উত্তর দেয় না। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন আমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রাখা, তৈরি থেকো তৈরি রেখা, কবরের মাল সামান, একদিন আমারি নাম মসজিদ হবে এলান। ঠিক কিনা? জোরে কোন। মাইকে এলান হবে বাবারে। আব্দুল করিমার দুনিয়াতে নাই। এ ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার গহীন কবরে যেতে হবে। ওই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে যেতে হবে। আপনাকে আমাকে ওই অন্ধকার ঘর, যে ঘরের মধ্যে কোনো আলো নাই, এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো খাট নাই, এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো পালং নাই, এমন একটা ঘর রে বাবা যে ঘরের মধ্যে কোনো লেপ থাকবে না, যে ঘরের মধ্যে কোনো কম্বল থাকবে না, এমন একটা ঘর আপনার আমার জন্য ওই কবরের মধ্যে অপেক্ষা করছে। আজ দুনিয়ায় থাকতে গেলে কত সুন্দর একটা ঘরের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের একটা কত সুন্দর দরজার প্রয়োজন হয়।
ওই ঘরের কত সুন্দর জানালার প্রয়োজন হয়, কিন্তু মুসলমান চিন্তা করেছো আপনার আমার সামনে যে ঘর রে বাবা, ওই ঘরটা হবে অন্ধকার ঘর, ওই ঘরটা হবে সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরটা হবে পোকামাকড়ের ঘর। আপনার আমার নবী বলেন বাবা, মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতু, যে যেদিন মারা যায় সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়, যে যেদিন মারা যায় সেদিন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। হাদিসের মধ্যে আপনার আমার নবী বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার। কয় মানুষ মরণের পর থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষকে যে জায়গায় রাখা হয়, যে স্থানের মধ্যে রাখা হয়, ওই কবরখানা তার জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের টুকরাই পরিণত হয়ে যায়। ভাইরে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করবে, যারা দুনিয়াতে নবীর তরিকা মতো জীবন যাপন করবে, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই সমস্ত ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হয়? আরো জোরে কোন কয়টি প্রশ্ন করা হয়? 3টি প্রশ্ন করা হয় রে বাবা। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন হলো ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। ভাইরে, কোন মানুষের শক্তি নাই, সাধ্য নাই এই 3 প্রশ্নের উত্তর দেওয়া। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি পালন করবে, যারা নবীর তরিকা মতো জীবন যাপন করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবরে রাখা হয়, আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করে, আল্লাহর বান্দা যখন প্রশ্নের উত্তর দিয়ে দেয়, এই ভাইরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, এই বান্দারা আমার নেককার বান্দা, এর কবরকে প্রশস্ত করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি পালন করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, আল্লাহর বান্দা বান্দিকে যখন প্রশ্ন করা হয়, আল্লাহর বান্দা বান্দি কয় হালা আদরি, হায় আফসোস আমি তো জানি না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, হায় হায় ও ফেরেশতারে, আমার এই বান্দা বান্দি গুনাহগার, তারা দুনিয়াতে আমার ইবাদত করে নাই, আমার হুকুম পালন করে নাই, আমার দাসত্ব পালন করে নাই, যাও যাও তাদের কবরগুলোকে জাহান্নামের টুকরায় পরিণত করে দাও। কয় কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত আমার এই বান্দা বান্দিগুলো জাহান্নামের আযাবের মধ্যে থাকবে। ভাইরে, শুধু তাই নয়, আপনার আমার নবী বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কুবরাতু 99, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি পালন করবে না, এই সমস্ত ব্যক্তিদের কবরের মধ্যে 99টি বিষাক্ত সাপকে মোতায়েন করে দেওয়া হয় রে বাবা। এই 99টি বিষাক্ত সাপের মধ্য থেকে কোন একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে নিঃশ্বাস নিত, এই দুনিয়ার জমিনের মধ্যে নতুন করে গাছপালা পশু পাখি আর জন্ম নিত না করে ভাই, ওই কবর আপনার আমার সামনে অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আজ কেমনে তুমি কবরকে ভুলে যাও, কেমনে তুমি হাসরের ময়দানকে ভুলে যাও? এ যুবক ভাই রে, তোমাদের মতো আমি এক যুবক সন্তান, ও বৃদ্ধ বাবারা তাকাও, কতজনকে হাত দিয়ে কবরে রেখে আসলেন, অনেকেই নিজের মা জননীকে কবরে রেখে আসছেন বাবা, অনেকেই নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে আসছেন রে বাবা। এ ভাই রে, অনেকেই নিজের ভাইকে কবরে রেখে আসছেন। আপনি আমি ওই কবরের বাসিন্দা হতে পারতাম, কিন্তু মালিক রব আপনাকে আমাকে হায়াত নামক দৌলত দিয়ে এই যে একবার সুবহানাল্লাহ বলার স্লোগান দেওয়ার মতো শক্তি আপনাদেরকে আমাকে আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরে, ইবাদত করে যদি আল্লাহর গোলামি পালন করে যদি আমরা আল্লাহর কবরে যাইতে পারি, আমরা এই দুনিয়ার মধ্যে চালাক ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।
কারা কারা পড়বো হাত তুলে দেখান। মালিক গো, ও পদ্মার আড়ের মা, হাতগুলা উঠান। আজকে আপনারা এই মাহফিলের মধ্যে ওয়াদা করেন আগামীকাল থেকে আর নামাজ কাজা করব না, নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। রাখবো না ইনশাআল্লাহ? তোলেন হাতটা, রাখবো কি রাখবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে কোন আমিন। আরো জোরে বলছি আমিন। চোখের জানে বাঁধ মানে না, বুক ভেঙ্গে যায় ছিঁড়ে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। চোখের জানে বাঁধ মানে না, বুক ভেঙ্গে যায় ছিঁড়ে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মোহনে, মায়ের কথা পড়লে মোহনে, আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। নতুন কাপড় পরে যেদিন বিদায় নিল মা, কি যাত না সেই জানে, অন্য জানে না। নতুন কাপড় পরে যেদিন বিদায় নিল মা, কি যাত না সেই জানে, অন্য জানে না। নিজের বাড়ি চলে গেল, নিজের বাড়ি চলে গেল, সাধের পালকি চড়ে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙ্গে যায় চিরে। লিল্লাহে তাকবীর। এ মুসলমান বাবাজি আমার, ও পদ্মারের মা, আজ কিন্তু আমরা গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে, মৃত্যুর পেয়ালা কখন যেন সামনে চলে আসে জানা নেই। কথা বলেন ঠিক কিনা? এখন যদি মারা যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদেরকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবে কিরাম তোমরা মৃত্যুকে কত নিকটে মনে করো? সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়তে কি আমাদের মনে কথা বলে না যে আরে কত নামাজের সময় পাইব? আপনার আমার নবী বললেন, ও সাহাবে কিরাম, আমি নবী মৃত্যুকে কত নিকটে মনে করি তা কি তোমরা জানো? সাহাবে কিরাম বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবে কিরাম, নামাজ পড়তে গিয়ে ডান দিকে
সালাম ফেরানোর পর আমার মন এ কথা বলে না যে বাম দিকে সালাম ফেরানোর সময় পাইব। ভাইরে, বিশ্বনবী যার জন্য আল্লাহ তাআলা তামাম পৃথিবী সাজাইলেন, সেই রাসূল যদি মৃত্যুকে এত নিকটে মনে করে, আমাদেরকে মৃত্যুকে কত নিকটে মনে করার দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা ওয়াজ শুনতে আসি, দিন শিখতে আসি না, কথা বলেন ঠিক কিনা? এ ভাইরে, আগের জামানার মধ্যে আমাদের আকাবিরেরা মাহফিলের ভেতর ঢুকতো, হাজার হাজার গুনাহ নিয়ে মাহফিলের ভেতর ঢুকতো, আর হাজার হাজার গুনাহ মাপ নিয়ে মাহফিল থেকে বেরিয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, দর্দে দিল কি ওয়াস্তে পয়দা কিয়া इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम ना खा कर रुबिया। ব্যথায় ব্যতীত দিল আর ব্যথাওয়ালা ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন বাবা। এমনি তো ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি আমার, বলতেছিলাম আমরা জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, চোখে করি বা ইচ্ছাই করি বা অইচ্ছাই করি, এই হাত দিয়ে যদি গুনাহ করি, জবান দিয়ে যদি গুনাহ করি, চোখ দিয়ে যদি গুনাহ করি, পা দিয়ে যদি গুনাহ করি, জঙ্গলের ভেতরে গিয়েও যদি গুনাহ করি, পানির নিচে গিয়েও যদি গুনাহ করি, মুসলমান ভাইরা আমার, প্লেনে উঠা যদি গুনাহ করি, 10 তলা বিল্ডিং এর উপরে যদি গুনাহ করি, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না রে বাবা? আরো জোরে কোন দেখেন কি দেখেন না? আল্লাহ তাআলা সবকিছু দেখেন, শুনেন রে বাবা। রাতের অন্ধকারে একটা পিঁপড়াও যদি হেঁটে যায়, এই পিঁপড়ার আওয়াজটাও আল্লাহ তাআলা শুনতে পায়, কথা বলেন ঠিক কিনা? আজ কেমনে তুমি গুনাহের কাজ করো, কেমনে তুমি একজনকে গুলি করে হত্যা করো, কেমনে তুমি চাঁদাবাজি করো, কেমনে তুমি ঘুষের কারবার করো, কেমনে তুমি সুদের কারবার করো, কেমনে তুমি অন্যের প্রতি জুলুম করো, এটা আমার বুঝে আসে না। কোন জিনিসটা আল্লাহর মহব্বত থেকে তোমাকে দূরে সরে রাখলো রে ভাই? কোন জিনিসটা আল্লাহর ইবাদত থেকে তোমাকে দূরে সরে রাখলো? কোন জিনিসের মায়া তোমাকে নামাজ থেকে দূরে সরে রাখলো? ও পত্তরের মা, কোন জিনিসের মহব্বত তোমাকে পর্দা থেকে দূরে সরে রাখলো? এই যে এত গুনাহ করি, এত গুনাহ করি, সুদের কারবার রে বাবা। আজ মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে সুদ, কথা বলেন ঠিক কিনা? ভাইরে, সুদের সবচেয়ে নিম্ন মানের যেটা গুনাহ, এই রকম আপন মায়ের সাথে জিনা করা, কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, এই গুনার কারবার করে যদি কবরে যাই, আমি আপনাদের কাছে জানতে চাই, নিজের মন মুক্তিটাকে একটু জিজ্ঞাসা করো রে ভাই, আপনার জন্য জান্নাত না জাহান্নাম? আরো জোরে কোন, জান্নাত না জাহান্নাম? গুনাহ করলাম, আল্লাহ তাআলা কি দেখেন? আরো জোরে কোন, দেখেন? এ ভাই রে, আল্লাহ তাআলা আপনার আমার কত নিকটে থাকে। আল্লাহ তাআলা নিজে তার কালামের ভেতরে কত সুন্দর করে বলেন, আলা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, গোলাম, ও গোলাম শোনো, তোমার বডির মেইন রডটা যত তোমার নিকটে, তার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আরো বেশি নিকটে। আল্লাহু আকবার বলেন। ভাইরে, নারীর গায়ে হাত তাও মালিকের চোখের সামনে, ওলামায়ে কেরামের উপর বিষাদগার করা, গলা উঠানো তাও মালিকের চোখের সামনে। এরা কারা করে? মালিক যাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করেছে, তাও সাধারণ নাপাক না। বাবার প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হলে বাবা 4 অঙ্গের 3 অঙ্গ ধুয়ে 1 অঙ্গ মাসে করলে বাবা পাক হয়। কিন্তু আপনি আমি বাবার যেই রাস্তা দিয়ে বের হয়েছি বাবা, বাবা গোসল না করা পর্যন্ত বাবা পাক হয় না, কথা বলেন ঠিক কিনা? আজ তুমি কিসের অহংকার করো?
কিসের গৌরব করো, কিসের ক্ষমতা দেখাও, কিসের বাড়ি, কিসের অট্টালিকারে ভাই? মরণের পর আপনার আমার এই সম্পদ কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলো দৌড়াদৌড়ি করবে, বাবা কোন ব্যাংকের মধ্যে কত টাকা জমা রাখছে রে বাবা, মা কত সম্পদ দুনিয়ার মধ্যে রেখে গেছে রে বাবা। আপনাকে আমাকে ওই যে কম দামা ট্যাটল কাপড়, ওই কাপড়টাও দামি নয় রে ভাই। আপনার আমার চশমাটা খোলা হবে, হাতের ঘড়িটা খোলা হবে, আপনার আমার গায়ের জামাগুলো একটা একটা করে খুইলা আপনাকে আমাকে সাদা কাপড়ে প্যাকেট করা হবে, কথা বলেন ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়া কয়, এ গোলাম, আমি রব তোমাকে তো মহব্বত করে বানাইছি রে গোলাম, আমি আল্লাহকে তুমি কেমনে ভুলে যাও, আমি রবকে তুমি কেমনে ভুলে যাও? বান্দা হ্যাঁ, গুনাহ যদি হয়ে যায় তওবা করে নাও, আমি আল্লাহ তোমার এক তওবার বদৌলতে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে মাসুম বানাইয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দিয়া কয় কত সুন্দর করে তার কালামের ভেতরে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে দিলেন, পয়গম্বর, আমার যেই সমস্ত বান্দাগুলো তার অস্তিত্বের উপর জুলুম করেছে, জীবনে যত গুনাহ করেছে, যারা তাদের জিন্দেগির উপরে তাদের অস্তিত্বের উপরে জুলুম করেছে, তাদেরকে ডাক দিয়ে বলে দিন, জীবনে যত গুনাহ করুক না কেন কিন্তু কখনো যেন নিরাশ না হয়, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সব চাইতে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই রে, আমরা জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, আল্লাহ তাআলা আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে চারটা সাক্ষী ঠিক করে রাখছেন। কয়টা? আরো জোরে কোন কয়টা? ভাই রে, আমি মারুফ-বিল্লাহ বিপ্লবী, আমার জীবনে আমি যত গুনাহ করব, আপনি আব্দুল করিম আপনার জীবনে আপনি যত অপরাধ করবেন, যত গুনাহ করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা অপরাধের উপরে পরকালে বিচার করার জন্য সাক্ষী যেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? এ ভাই রে, প্রথম নম্বর সাক্ষী হলো জমিন। জমিনের যে জায়গায় দাঁড়িয়ে বসে গুনাহ করবেন, জমিন আপনার আমার বিরুদ্ধে কথা বলবে রে বাবা। আল্লাহ তাআলা নিজেই তার কালামের ভেতরে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজি আমার, যত বড় চাপাবাজ ক্ষমতাদার হোক না কেন, যত বড় উন্নত মানের বাসার অধিকারী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যখন কোন গুনাহগার বলবে, রব্বি করিম, এই গুনাহ আমি করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধে সর্বপ্রথম যেই সাক্ষী দাঁড় করে দিবে জমিন। যদি বলেন হুজুর, এমন এক জায়গায় গুনাহ করেছি সেখানে জমিন ছিল না, 20 তলা বিল্ডিং এর উপর গুনাহ করেছি, এ বাবা আমি আপনাদের কাছে জানতে চাই 20 তলা টাকার উপরে। যদি বলেন 20 তলায় নয় রে বাবা, প্লেনে উঠে গুনাহ করেছি, এ মুসলমান বাবাজি আমার জিজ্ঞাসা বন্ধুরা আমার, বলুন দেখি প্লেন কার উপর দিয়ে চলে? বাবা রে, বাংলাদেশের আকাশ ছোঁয়ার ভেতরে যে কোনো সময় যে কোনো জায়গার ভেতরে যদি প্লেন ঢোকে বন্ধুরা আমার, বলুন তো দেখি তা টের পায় কি পায় না? কেমনে পায় রে বাবা? রাডার সেট করে রাখছে। রাডার যদি সেট করার কারণে আকাশ ছোঁয়ার ভেতরে প্লেন ঢুকলে বন্ধুরা আমার, তারা যদি খবর পাওয়া যায়, দুনিয়ার মানুষ যদি রাডার তৈরি করে তার সীমানাকে সংরক্ষণ করতে পারে, আসমান জমিনের মালিক আল্লাহ কি জমিনের ভেতরে রাডার তৈরি করতে পারে কি পারে না? জমিন তখন সুস্পষ্ট ভাষায় বলবে, রব্বি কারিম, আল্লাহ আমার বুকের উপর শুয়ে শুয়ে মদ পান করছে,
আমার বুকের ওপরে বসে বসে কম্পিউটারের ভেতরে নায়ক নায়িকাদের নাচ গান দেখেছে। আমার বুকের ওপর বসে বসে এই সমস্ত নারীরা বেপরদায় চলছে। আমার বুকের ওপর বসে বসে তোমার কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমার বুকের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তাফসীরের নামে অপব্যাখ্যা করে ইহুদিদের দালালি করে মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করেছে। জমিন ডেকে বলবে রব্বি করিম, আয় আল্লাহ, আমার বুকের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত লোকেরা দোকানদারি করছে। গ্রামের সাধারণ বোকা লোক আসলে তারে মারাত্মক ঠগাইয়া 3 নম্বরে 1 নম্বর বলে কাটিয়ে দিয়েছে। জমিন ডেকে বলবে রব্বি করিম, আয় আল্লাহ, এই সমস্ত নারীরা বেপরদায় চলছে। মাথায় কাপড় ছিল না, বুকে কাপড় ছিল না, এমনকি নারীর কাপড় পর্যন্ত তাদের দেহের মধ্যে ছিল না। প্যান্ট শার্ট পরে রাস্তার উপর চলছে, পেট পিট বের করে দিয়ে চলছে। এ মুসলমান বাবাজি আমার, আমরা বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, এক সময় শুনেছিলাম আমাদের দেশ নাকি সবুজ বাংলা, পরে হইল সোনার বাংলা। এখন শোনা যায় বলে ডিজিটাল বাংলা। কথা কন ঠিক কিনা? এমন ডিজিটাল যুগ চলে আসছে রে ভাই, রাস্তাঘাটে মা বোনদের বেপরদায় আর চলা যায় না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের মাথায় আর কাপড় নাই, বুকে ওড়না নাই। আগের জামানায় যখন রাস্তা দিয়ে হাঁটতাম, মা বোনদেরকে আমরা দেখেছি কত সুন্দর করে মাথায় ঘুমটা দিয়ে, বাড়ির উঠান ঝাড়ু দিয়ে ফজরের নামাজটা আদায় করার পর আল্লাহর কোরআনটা নিয়ে বসতো রে ভাই। বৃদ্ধ বাবারা, ওরে বাবা, ফজরের নামাজটা আদায় করিবার পর আল্লাহর কোরআনটা নিয়ে ঘরের মধ্যে বসতো। কত সুন্দর করে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত দিত রে বাবা। কত সুন্দর করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কিন্তু বড় দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো, আজ রাত 2টায় চলে যাবেন, রাত 3টায় রাস্তায় যাইবেন রে বাবা, ওই ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে না। ওই ঘর থেকে ভেসে আসে ওই যে স্টার জলসা আর জি বাংলার আওয়াজ। কয় সকালবেলা যেটা দেখে না, রাতের বেলা আবার ওটা কাজা আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই রে, আমরা নাকি কাপড় চিনি না কাপড়। কথা বলেন ঠিক কিনা? কয় স্বামী তুমি কাপড় ছিল না, তুমি বাড়িতে থাকো। দেখবেন দোকানের মধ্যে বাবা, আপনারাও যদি যান দেখবেন মুসলমান এইরকম ব্যবসায়ী ভাইরা পুরুষ মানুষ দেখলে কাস্টমার মনে করে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে মা যদি যায়, বোন যদি চলে যায়, বোনদের সাথে সুন্দর সুন্দর কথা বলে, কত মধুর মধুর কথা বলে। এই জন্য দেখা যায় কয় সুন্দরগঞ্জের মধ্যে কট খাইছে। কথা কন ঠিক কিনা? কয় এইরকম দেওয়ানগঞ্জ অমুক জায়গার মধ্যে কট খাইছে। এর একটাই কারণ হলো বাবা, আপনার আমার মা বোনদের বেপরদা। কথা বলেন ঠিক কিনা? এর একটাই কারণ হলো আপনার আমার মা বোনেরা কোরআন থেকে অনেক দূরে। আপনার আমার সন্তান আপনার আমার কথা শোনে না। আপনার আমার সন্তান আপনাকে আমাকে বিদ্যা আঙ্গুল দেখাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় কয় হুজুর আমার মেয়েটা কথা শোনে না। কয় কি হইছে? কয় হুজুর সারা রাত পিটিস পিটিস করে গো হুজুর, একটু পানি পড়া দেন। আসলে হুজুরের পানি পড়া নয়, হুজুর পিসি খিলাইলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন মা এমন বাবা আমাদের সমাজের মধ্যে আছে, মেয়েটাকে নাচ গানের মধ্যে ভর্তি করায়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার দর্শকের সামনে হাফ প্যান্ট পরে মুসলমানের সন্তান হাজার হাজার দর্শকের সামনে উলঙ্গ নাচ নাচে। কথা বলেন ঠিক কিনা? কোমর ধুলাইয়া নাচে। আবার দেখবেন এই বাবা সকালবেলা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়া, আর এক হাতে আমসার বিড়ি নিয়া, আর এক হাতে একটা 4 কাপ নিয়া কয় আমার মেয়েটা অমুক জায়গার মধ্যে এমন নাচ নাচলো গো, দর্শকদেরকে পাগল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাষায় বলতে চাই এটা মা না, এটা হলো কসাই। আমি আমার ভাষায় বলতে চাই এটা বাবা না, এটা হলো কসাই। দুনিয়ার জমিনের মধ্যে তার কলেজার টুকরা সন্তানকে জবাই করে দিচ্ছে। বলেন ঠিক কিনা? এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ও না, কোন কারণে আজ আপনি আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন গো আল্লাহ? আমার মালিক ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা
ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি পালন করার জন্য, আমার দাসত্ব পালন করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পর আমার হুকুম পালন করো নাই, কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো নাই, মাহফিলের সাথে সম্পর্ক রাখো নাই, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখো নাই। উলামায়ে কেরাম দেখলেই জঙ্গি জঙ্গি স্লোগান দিয়েছো, রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছো, আজ যাও চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে যাও। এই সন্তানগুলো বলবে, আল্লাহ, যে পিতামাতা আমাদেরকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ও আল্লাহ, সেই পিতামাতাদেরকে ছাইরা আজ আমরা জাহান্নামে যাইতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানগুলো আপনাকে আমাকে পায়ের নিচে ফেলাইয়া ফেলাইয়া তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারা আপনাদেরকে আমাকে, আপনার আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? আর আপনার আমার সন্তান তো কোরআন পড়তেই জানে না, নবীও চিনে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে আসেন, আপনাদের সন্তানদেরকে বাড়ি থেকে জিজ্ঞাসা করবেন আমাদের নবীর নাম কি, আমাদের শেষ নবীর নাম কি? অনেকেই বলতেই পারে না। আরে কেমন মুসলমান হইব, কেমনে আমরা নবীর সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যাব, এটা আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি আমার, বলতেছিলাম জমিন থেকে বলবে রব্বি করিম, আল্লাহ। জমিনের একটা কথাও আমি মানি না কি? কারণ জমিনের বুকে কত গর্ত করলাম, জমিন কোনোদিন কান্নার আওয়াজ বের করতে পারে নাই। জমিনের বুকে কত আগুন লাগাইলাম, জমিন কোনোদিন আওয়াজ বের করতে পারে নাই। জমিনের বুকে কত নির্যাতন করলাম, জমিন কোনোদিন তার প্রতিকার করতে পারে নাই। বোঝা গেল জমিনের কোনো চোখ মুখ নাই। আজকে জমিন যা বলতেছে সবগুলি আমার বিরুদ্ধে, সে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবে, ঠিক আছে তুমি ঠিকারে দাঁড়াও। দ্বিতীয় নম্বরে সাক্ষী আই। দ্বিতীয় নম্বরে সাক্ষী কিরে বাবা? আল্লাহ তাআলা নিজেই তার কালামের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ মুসলমান বাবাজি আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুসলমান বাবাজি আমার, দুনিয়ার ভিতরে তুমি যদি একটা কথাও বলে থাকো, এই কথা সংরক্ষণের জন্য পেছনে তোমার সিআইডি লাগানো আছে। হাদিস শরীফ খুলে দেখেন, 2 শিফটে 24 ঘন্টা মানুষের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, সিআইডি গিরি করে। 2 শিফটে 24 ঘন্টা দিনের বেলা ডিউটি করে একজন, রাত্রি বেলা ডিউটি করে আরেকজন। সারাদিন ডিউটি করার পরে আসরের মুহূর্তে চলে যায় আল্লাহ পাকের কাছে রিপোর্ট করার জন্য। এ মুসলমান বাবাজি আমার, পৃথিবীর ভিতরে তুমি ঘুমাইতে পারো, কিন্তু তোমার পেছনে আমার পেছনে সিআইডি কখনো ঘুমাই নাই। বাথরুমের ভেতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। জঙ্গলের ভেতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে। বান্ধবীকে নিয়ে বন্ধুরা আমার পার্কের ভেতরে ঢুকছো, সিআইডি সেখানে আছে না? না, এক কথায় আমি যা বলছি, যা করছি, সবগুলি সংরক্ষণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিরামান কাতিবিনের মস্তিষ্কের মেমোরিতে বাবা সব একদম টোটাল এ টু জেড হুজুর করলেও আছে, বক্তা করলেও আছে, বক্তার যদি বাপ গুনাহ করে তাও আছে। এই দেশের যদি প্রাইম মিনিস্টার গুনাহ করে তাকে কি ছাড়া দেওয়া হবে? আরো জোরে কাজ ছাড়া দেওয়া হবে? ভাই রে, কাউকে ছাড়া দেওয়া হবে না, কাউকে ছাড়া দেওয়া হবে না। লোকটি তখন ডেকে বলবে, রব্বুল আলামিন, এটাও আমি মানতে রাজি নাই। এটাই যদি বাস্তব হয়, রাতের অন্ধকারে বাড়ি থেকে বাজারে গেলাম, এটা আমার কোনোদিন উপকারে আসলো না। ও আল্লাহ, এটা আমার উপর ষড়যন্ত্র করবার লাগছে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তুমি ঠিকানা দাঁড়াও। তৃতীয় নম্বর সাক্ষী হয়। তৃতীয় নম্বর সাক্ষী কি? আল্লাহ তাআলা নিজেই তার কালামের ভিতরে বলেন, ওয়া ইদাস সুহুফু নুশিরাত ওয়া ইদাস সামাউ কুশিতাত ওয়া বুজিআল কিতাব ফাতারাল মুজরিমিন
খারাজিনা মুশফিকিনা মিম্মা ফি। এরপরে ডাক দিয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভাইরে, আমলনামা যখন সামনে পেশ করা হবে, আমলনামাগুলি দেখার পরে বন্ধুরা আমার গুনাহগারের চক্ষু বড় হয়ে যাবে। আরে জীবনে ছোট্ট ছোট্ট কথা যা বলেছিলাম তাও না লেখা হয়েছে, জীবনে বড় বড় কথা যা বলেছিলাম তাও না লেখা হয়েছে। ও যুবক যুবতীর দলেরা, যত বড় মোবাইল ফোনে ফ্রেন্ডশিপ করো, যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার হারা বন্ধুর আমার খানা পিনার নিযুক্ত ফেরেশতা তামাম দুনিয়া খানা খোঁজার পরে খানা সংগ্রহ করতে ব্যর্থ হবে। মার বুকের কোলে বুকে বসা অবস্থায় তুমি হারিয়ে যাবে, স্ত্রীর বুকে থাকা অবস্থায় তুমি হারিয়ে যাবে। ভাইরে, সেই দিন কিন্তু আপনার আমার কেউ কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। আল্লাহু আকবার বলেন। ভাই ভাইকে দেখে পলায়ন করবে, বাবা তার কলিজার টুকরা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখে পলায়ন করবে রে ভাই। সেই দিন আপনার আমার আপন বলতে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যদি আপনার আমার আপন হয়, সেইটা হলো আপনার আমার আমল। ওই দিন যদি আপনার আমার আপন যিনি হবে, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদেরকে কবরে যাওয়ার দরকার আছে কিনা? এক আল্লাহকে যদি মেনটেন করতে পারি, ভাই দুনিয়ার স্ত্রীকে সন্তুষ্ট করা যায় না, দুনিয়ার সন্তানকে সন্তুষ্ট করা যায় না, দুনিয়ার বাবাকে দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা যায় না। আমরা যদি এক আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাইতে পারি, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। মরণ থেকে যতই ফালাও, মরণ থেকে যতই ফালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পলাও সীতাই লাগাই সিঁড়ি। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবা। রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, তাকিয়ে দেখো গভীর রজনীতে আয় আল্লাহ, আপনার কিছু গোলাম বান্দা বান্দি দুনিয়ার মোহে নয়, দুনিয়ার কোন চাকচিক্যর মোহে নয় গো আল্লাহ। আপনার বান্দা বান্দি গুলো আপনার বানানো জান্নাত দেখে নাই গো আল্লাহ, আপনার বানানো জাহান্নাম দেখে নাই। আপনার বানানো জান্নাত জাহান্নাম না দেখে আপনার কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে ঘন্টার পর ঘন্টা আয় আল্লাহ গভীর রজনী পর্যন্ত তারা বসে আছে গো আল্লাহ কনকনে শীতের মধ্যে। আর রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আপনি আমাদের সকলের জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আপনি আমাদের সকলের প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও।
আর রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, জীবনে এত গুনাহ করেছি গো আল্লাহ, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এমন কোন জায়গা ফাঁকা নাই যে জায়গার মধ্যে গুনাহ নাই গো আল্লাহ। গুনার সাগর নিয়ে, গুনার পাহাড় নিয়ে আল্লাহ আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি গো আল্লাহ। আপনি যদি আমাদের গুনাহের দিকে তাকান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গো আল্লাহ। আপনি আমাদের গুনাহের দিকে তাকাইয়া আপনার গফফার নামের রোশনি দিয়ে গো আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন আল্লাহ এই দেওয়ানগঞ্জবাসী, জামালপুরবাসীদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, গুনাহ করতে পছন্দ করি গো আল্লাহ। আয় আল্লাহ আপনি বলেছেন গোলাপ লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, এ গোলাপ জিন্দেগিতে যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে নিরাশ হইও না। আয়াতের দিকে লক্ষ্য করে বারবার আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করি গো আল্লাহ। আপনি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। এই গভীর রজনীতে ওই মা জননীর কথা মনে পড়ে গেল, ওই বাবার কথা মনে পড়ে গেল, যেই মাকে সাদা কাপড়ে প্যাকেট করে সব বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘরের মধ্যে রেখে আসছি গো আল্লাহ। ওরে কি নিজের বাবাকে নিজের হাত দিয়ে ওই অন্ধকার কবর সব বিচ্ছুর ঘরে রেখে আসছি গো আল্লাহ। আজ অনেকে বাড়ির মধ্যে যাবে, দেখবে বাবা যে খাটের মধ্যে ঘুমিয়ে থাকতো বাবার খাটটা পড়ে আছে, বাবা যে বাড়ির মধ্যে শুয়ে থাকতো বাড়িটা পড়ে আছে, কিন্তু বাবা নাই, মা নাই। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে গো আল্লাহ, মা খাইতে বসেছিল, মার কোলে প্রস্রাব করে দিয়েছে, মা কোনোদিন রাগান্বিত হয় নাই। এমন জলান্ধকারী মা আর কে দুনিয়াতে হবে? এমন মা, মা নামের মধ্যে এত বদু, আয় আল্লাহ ওই জলান্ধকারী মাকে হারিয়েছি গো আল্লাহ। ওই মা জননীর কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। আমাদের বাবাদের কবরগুলোকে রিয়াদুল জান্নাত হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করো গো আল্লাহ। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে যারা মাহফিলকে সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাদের কথাগুলোকে আপনি কবুল করে নাও, তাদের প্রত্যেকের শ্রমগুলোকে আপনি কবুল করে নাও, তাদের প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নাও। আয় আল্লাহ আমার আগে আলোচনা করছেন আল্লাহ আমার ভাই রুহুল আমিন জিহাদি ভাই, আমার ভাইয়ের কণ্ঠকে আপনি কবুল করে নেন। আরো অনেক ভাই আল্লাহ আলোচনা করেছেন, প্রত্যেকের কণ্ঠকে আপনি কবুল করে নেন। আমাদের মধ্যে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দেন, যারা চাকরি করেন তাদের চাকরির মধ্যে বরকত দান করে দেন, যারা কৃষি কাজ করেন তাদের কৃষি কাজের মধ্যে বরকত দান করে দেন। পর্দার আলের মা বোনদেরকে কবুল করে নেন গো আল্লাহ। পর্দার আলের মা বোনদেরকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেন। পর্দার আলের মা বোনদেরকে আল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নেন। মা বোনদেরকে স্বামীর খেদমত করার জন্য তৌফিক দান করে দেন। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দার আড়ালে থাকার জন্য তৌফিক দান করে দেন আল্লাহ। পাশেই মাদ্রাসা গো আল্লাহ, মাদ্রাসার সমস্ত শিক্ষকদেরকে আপনি কবুল করে নেন, মাদ্রাসার সমস্ত ছাত্র ভাইদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার ওসিলা করে গো আল্লাহ এলাকার মধ্যে আয় আল্লাহ হেদায়েতের হাওয়া আমভাবে জারি করে দেন। মাদ্রাসার প্রতি মহব্বত সৃষ্টি করে দেন এলাকাবাসীর। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন।
আয় আল্লাহ আমার সঙ্গে আমার দুইজন ভাই আমার সঙ্গে এসেছেন গো আল্লাহ সফর সঙ্গী হিসাবে। আয় আল্লাহ হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম রাশিদি ভাই, হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আরিফি ভাই, আয় আল্লাহ ভাইদেরকে আপনি কবুল করেন, ভাইদের হায়াতে জবানে বারাকা দান করেন, ভাইয়ের সন্তানদেরকে কবুল করেন, সংসারের মধ্যে বরকত দান করেন, সকল বিপদ আপদ থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনার এক বান্দা দোয়া চেয়েছে মকুল চাচা, চাচার মনে হয় মা নাই বাবা নাই, তাদের জন্য দোয়া চেয়েছেন গো আল্লাহ যদি বেঁচে থাকেন হায়াতে বারাকা দান করেন, আর যদি মৃত্যুবরণ করে থাকেন কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমার ইরশাদ ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ মাজমাউল আবরার সামাজিক সংগঠনকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কাজ করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে নেন গো আল্লাহ। আয় আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। আয় আল্লাহ যতদিন বাঁচবো ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য তৌফিক দান করে দেন। যেই দিন আজরাইল আসবে জান কবজ করার জন্য আপনি আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ আমার মিডিয়া ভাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার মিডিয়া ভাইয়ের জিন্দেগির মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ মরণের সময় আপনি আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।